ভগবান, এ কি ভগবান, হঠাৎ আপনার আসন এমন টলে উঠল কেন? লক্ষ্মী, আমার আসন কেন টলে উঠেছে জানো? বলো ভগবান, বলো। আমার আসনে টলে উঠেছে এক ভক্তের করুণ আর্তনাদে। আমার কমলা মা, আমার কমলা মা বলছে, কি বললে ভগবান? ভক্তের করুণ আর্তনাদে আপনার আসন টলে উঠেছে। হ্যাঁ কমলা, সে কি ভগবান? এই পৃথিবীর বুকে আমার চেয়ে আপনার কাছে আরো বড় ভক্ত আছে? আছে, আছে কমলা, আছে। সেই ভক্তটিকে একবার আমাকে দেখাবেন ভগবান? দেখতে চাও? হ্যাঁ দেখতে চাই। সে এমন কি যে আমার থেকে আপনাকে আরো বেশি ডাকে? কমলা, তুমি আমাকে স্পর্শ করো, আর ওই দূরে জঙ্গলের মাঝে তাকিয়ে দেখো সেই ভক্তটিকে। এ কি ভগবান? এই যে একটি ছোট্ট বাচ্চা ছেলে। হ্যাঁ কমলা, ভীষণ ছোট, এখনো ওর বয়স 5 বছর পূর্ণ হয়নি। স্বামী, হ্যাঁ, তাহলে আর দেরি করো না স্বামী। আপনাকে যখন ডাকছে ওর মতো একটি ছোট্ট বাচ্চা ছেলে, তার আর বিলম্ব নয়, আপনি ওর কাছে এগিয়ে যান। কমলা, এখানে আমি বড় নিরুপায়। কেন স্বামী? আমি যে ওর কাছে যেতে পারছি না। কেন স্বামী? কমলা গো, ওরে যে এখনো দীক্ষা হয়নি। ওর যে এখন দীক্ষা হয়নি, তাই যে আমি বড় অসহায় গো কমলা। ওগো কমলা, কারণ যার মধ্যে দীক্ষা নাই, শিক্ষা নাই, আমি ভগবান তাহার কাছে যেতে পারি না। তার কাছে তার কাছে যেতে পারবো স্বামী। হ্যাঁ কমলা, হ্যাঁ, কারণ ওই ধ্রুবন এখনো দীক্ষা শিক্ষা হয়নি, তাই আমি বড় অসহায়। ওর কাছে যাবার জন্য আমি পাগল, অথচ আমি যেতে পারছি না। স্বামী, তাহলে কি এর কোনো অন্য পথ নেই? ওর কাছে যাবার কি কোনো উপায় নেই? আছে। ওর দীক্ষা হলেই আমি ওর কাছে যেতে পারবো। স্বামী, তাহলে আপনার কাছে একটি অনুরোধ, আপনি ওর দীক্ষার ব্যবস্থা করে দিন। অসম্ভব। কেন স্বামী? কারণ 9 বছর বয়স যদি পূর্ণ না হয়, সে যে দীক্ষার ঘরে যেতে পারে না। স্বামী, একটি কথা আপনাকে বলবো। বলো কমলা। আপনাকে একটি কথা বলি স্বামী, যার 9 হয় তার আবার 90 তো হয়, আর যারা 5 হয় না
তার 500 বছর চলে গেলেও হবে না। ওই ধ্রুবন যা হয়েছে হয়তো এই পৃথিবীর কারোর কোনোদিন হবে না। তাই স্বামী গো, আপনার কাছে করি অনুরোধ, দয়া করে আপনি ওর দীক্ষার ব্যবস্থা করে দিন। বেশ, তুমি আমার সহধর্মিণী, তুমি আমার অর্ধাঙ্গিনী, তুমি আমার জীবন সঙ্গিনী, আমার প্রাণের থেকে বেশি তোমাকে ভালোবাসি। কমলা, আমি তোমায় কথা দিলাম, আমি তোমার কথা দিলাম, আমি তোমাকে কথা দিলাম কমলা। কোথায় তুমি নারদ মহামুনি? নারদ মহামুনি, একেবারে কৃপা করে এসো একবার কৃপা করে এসো গো নারায়ণ নারায়ণ নারায়ণ। প্রভু, আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ মনি, হ্যাঁ দেবর্ষি, আমি তোমাকে ডেকেছি। কি কারণে আপনি আমাকে ডেকেছেন? না নারদ, তোমাকে এক্ষুনি এক জায়গায় যেতে হবে। কোথায়? কোথায় বলো ভগবান, আমায় কোথায় যেতে হবে? কোথায় জানো? তোমায় যেতে হবে ওই মর্তে। হ্যাঁ, কি বললে? মর্তে? না ভগবান, আপনার কথা আমি কখনো অমান্য করি। আপনি যখন যেখানে বলেছেন আমি আপনার সব কথা রেখেছি, কিন্তু এই কথাটা রাখতে পারবো না নারদ। হ্যাঁ ভগবান, কারণ মরতে যারা যায় তারা যায় মরতে। তাই ভগবানে আমি তোমার কাছে করি অনুরোধ, আপনি যেখানে ইচ্ছায় আমাকে পাঠান, আপনার কথা রেখে আমি প্রত্যেকটি জায়গায় যাব। কিন্তু দয়া করে ওই মর্তের বুকে আমি মরতে যাব না। আমি ওই মর্তের বুকে প্রভু প্রভু ওই মর্তের বুকে আমাকে পাঠিও না, ওই মর্তের বুকে আমি কোনোদিন যাব না, কোনোদিন যাব না প্রভু, পাঠায়ও না। দেবর্ষি, তোমাকে আমি মর্তের বুকে মরতে পাঠাচ্ছি না। তোমাকে মরতে কেন পাঠাচ্ছি জানো? কেন? কেন ভগবান? কারণ মরতে তোমাকে যেতে হবে একজনকে দীক্ষা দিতে। কি বললেন ভগবান? মর্তের বুকে আমাকে একজনকে দীক্ষা দিতে যেতে হবে। হ্যাঁ, কোথায় জানো? একেবারে দেখো দেখো চেয়ে ওগো মহামুনি নার, ওগো মহামুনি নার, ওই বনানীর মাঝে এক পরমে ভক্ত আমার জন্যই অপেক্ষা করে, অপেক্ষা করে। তাই তুমি দয়া করে ওই ভক্তের করণে গুরু হয়ে দীক্ষা মন্ত্র দান করে
তুমি গুরু হয়ে দীক্ষা মন্ত্র, গুরু হয়ে দীক্ষা মন্ত্র দান করে, গুরু হয়ে দীক্ষা মন্ত্র দান করে ভগবান কি বললে? ভগবান ওই বনানীর মাঝে একটি ছোট্ট বাচ্চা ছেলে, ওকে আমি দীক্ষা দেব? হ্যাঁ, কারণ যাকে তুমি বাচ্চা মনে করছো, ছোট মনে করছো, সে আদৌ ছোট নয় দেবর্ষি। ও যে তোমার থেকে অনেক বড় ভগবান। হ্যাঁ দেবর্ষি, কিন্তু ও যে এখনো 5 বছর বয়স পূর্ণ হয়নি দেবর্ষি। 5 বছর হয় তোর বয়স পূর্ণ হয়নি, কিন্তু অনেক জন্মের ও সাধক হয়ে গেছে ভগবান। যাও যাও ওদের বরেছি, যাও না তোরা করে। আর যাও যাও দেবর্ষি, যাও না তারা করে। আর যাও যাও ও দেবর্ষি, যাও যাও না তোরা করে। আর যাও যাও দেবর্ষি, যাও না তারা করে। বড় বিলম্ব হয়, যাব ওর কাছে। বড় বিলম্ব ও গো নানা, জয় জয় নিতাই গৌর হরি হরি বা। ও গো নানা, ও গো নারা, যাও যাও নারদ তারা করি, যাও যাও নারদ তারা করি, যাও যাও নারো তারা করি। যাও যাও নারদ তারা করি, বিলম্ব যে হয় আজি, যাও যাও নারদ তারা করি, বড় বিলম্ব হয় যে আজি। যাও যাও নারদ তারা করি, আর দেরি আমার সহে না। জয় জয় নিতাই গৌর। বিলম্ব আজ হয়ে, যাও যাও নারদ তারা করি, যাও যাও নারদ তারা, যাও তারা করি। ভগবান যাব, ভগবান যাব, কারণ আপনি যখন আমাকে আদেশ দিয়েছেন, আর আমি কি না গিয়ে থাকতে পারি ভগবান? তবে তবে তোমায় দেখে আজ একটা কথা বড় মনে পড়ে ঠাকুর। কি কথা? আস্তে। ওই ধন্য তোমার, ও তোমার লীলা খেলা ভগবান। এই জগতে সংসারে অন্য তোমার নীলা খেলা, জগৎ সংসার
সংসারে। আস্তে, কি বলছেন? আস্তে। ধন্য তোমার লীলা খেলা জগতে সংসারে। আর ধন্য তোমার নীলা খেলা জগৎ সংসারে। তুমি কোন রূপে কারে ছলো, কোন রূপে কার চলো কারে ছলো, কোন রূপে কার চলো আস্তে। তোমার লীলা বোঝা ভার ও গো ভগবান। আহা, আস্তে। আর কি বলছেন? আস্তে। আমার অনাদি আদি প্রাণ গোবিন্দের পরম ভক্ত দ্বাদশ মহাবৈষ্ণবের এক বৈষ্ণব আমার ওই দেবর্ষি নারদ। আস্তে, কি বলছে? কারে কাঁদাও, কারে হাসাও, কারে দাও বাজালা, কাউকে আবার বিশ্বের মাঝে তুমি শুধু কাঁদাও। কারে কাঁদাও, কারে হাসাও, কারে দাও বাজালা, বিশ্বের মাঝে তুমি শুধু আবার কাউকে কাঁদাও। ও গো নিঠুরি, ও গো দয়া, দয়া জয় জয় নিতাই গৌর হরি হরি বল। ও গো দয়া ও দয়া ভগবান ও গো, ও গো ভগবান, তুমি কারে কাঁদাও, কারে ভাসাও, কারে কাঁদাও, কারে হাসা কারে দাও জ্বালা। ধন্য প্রভু, ধন্য প্রভু তোমার লীলা বোঝা ভার। ধন্য প্রভু তোমার লীলায় লীলা বোঝাদায়। ধন্য প্রভু জয় জয় নিতাই গৌর হরি হরি বল। বোঝাদায়। ধন্য প্রভু লীলা লীলা বোঝাদায়। আস্তে। আমার নারদ মুনি চললেন মনের আনন্দে বিনা বাজাতে বাজাতে, আর ওই গাছের তলায় ভক্ত ধ্রুব কি বলছে? ওম নমঃ বাসুদেবতায় নমো নমঃ। ওম বাসুদেবতা নমো নমঃ। ওম নমো বাসুদেবতায় নমো নমো। হরি ওম, হরি ওম, হরি ওম।
হরি ওম 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 ও হরি ওম জয় জয় নিতাই গৌর হরি হরি বল। হরি ওম হরি ওম হরি ওম হরি ওম। ধ্রুব কে? ধ্রুব মানে আমার দেবর্ষি মহামুনি যখন ধ্রুবর কর্ণে মন্ত্র দান করলে পিছনে অপেক্ষা করছিলেন আমার ভগবান। মহামুনি দেবর্ষি মন্ত্র দান করার সাথে সাথে আমার ভগবান বলে উঠলেন, ধ্রুব কে 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 আমাকে ধ্রুব ধ্রুব বলে ডাকছে? কে? ধ্রুব আমি আমি তোমার ভগবান। কি বললে? কি বললে? আপনি আপনি আমার ভগবান? হ্যাঁ ধ্রুব, হ্যাঁ, আমি তোমার ভগবান না। না 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 না। কি না ধ্রুব, আপনি আর যে কেউ হতে পারে, কিন্তু আপনি আমার ভগবান হতে পারেন। ধ্রুব, আমার ভগবান হাত জোড় করে বলছে, ধ্রুব ধ্রুব তুমি আমায় বিশ্বাস করো, তোমারে আমি তোর ভগবান। অবাক দৃষ্টিতে আমার ভগবানের দিকে ধ্রুব তাকিয়ে আছে। আপনি আপনি সত্যিকারের আমার ভগবান? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ ধ্রুব, আমি তোর ভগবান না। না না না, আপনি আমার ভগবান হতে পারেন না। না না গো না না গো না প্রভু তুমি অমন করে বলো না, তুমি আমার ভগবান কোনদিন হতে পারো না। কারণ কারণ আমার মা জননী জন্ম ভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। 14টা ব্রহ্মাণ্ড যাহা আর আমার মায়ের চরণ তাহা। যে মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করি ইহ পৃথিবীর আলো বাতাস দেখিয়েছে, আপনি যদি আমার ভগবান হবেন
তাহলে যে আমার মায়ের কথাটা মিথ্যে হয়ে যাবে। ধ্রুব, হ্যাঁ হ্যাঁ ভগবান, কারণ কি জানেন? আমার মা যে বলেছে যে এক জনমের সাধনা নয়, জনম জনম সাধনা করার ফলে যদি ভগবানের কৃপা হয় তারপরে ভগবান দেখা দেয়। তাহলে আমার মায়ের কথা যদি সত্য হয়, ওগো ভগবান, আমি আপনাকে ডাকলাম আর আপনি আমার কাছে চলে এলেন। আস্তে ধ্রুব, ও বুঝতে পেরেছি, তোমার মায়ের কথা অনুতাপ পাপি আমি তোমার ভগবানের নয়। না 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 না, আস্তে ধ্রুব, আমার হাতে তোমার হাতটা রাখো। রাখলাম। ও ধ্রুব, এবার ওই বহু দূরে ভালো করে একবার তাকাও তো, তুমি কি দেখতে পাচ্ছ? এ কি? মনে হয় ওটা একটা বৃহৎ পাহাড়। হ্যাঁ ধ্রুব, ওই যে দূরে যে সম্পদ তুমি দেখতে পাচ্ছ না, ওটা একটা পাহাড়। আর ওই পাহাড়টা আছে, ওই পাহাড়টা কার জানো? কিসের জানো? কিসের ধ্রুব? ওই পাহাড়টা হলো তোমার মতো ভক্তের শরীরের হাড়। কি বললে? ওই পাহাড়টা আমার শরীরের হাড়? হ্যাঁ 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 ধ্রুব, তুমি এক জনম পাগল হওনি ধ্রুব, তুমি কোটি কোটি জনম নিজে পাগল হয়েছ আর আমায় পাগল করেছ। তারপরে তোমার দেহ যখন তুমি পরিত্যাগ করেছো ধ্রুব, তোমার মতো ভক্তের দেহে ওই হাড়গুলো আমি মাথায় করে নিয়ে এসে এই পাহাড় তৈরি করেছি। ভগবান, এ কথা সত্য? ধ্রুব, এ কথা সত্য? ওরে এক জন্মে নয় ধ্রুব, এক জন্মে নয়, তুমি জন্ম জন্ম সাধক হয়েছ। তাই তোমার মতো ভক্ত যদি কোনো ভগবানকে ডাকে, ভগবান কি না এসে থাকতে পারে ধ্রুব? এইখানে আমার পরম ভক্ত ধ্রুবর সাথে ভগবানের মহামিলন হলো। তবে বাবা, আমি যে কথা বলছিলাম যে ভক্ত হতে হবে, ভক্ত যদি হতে পারে আমার ভগবান আপনার কাছে আসবে আসবে আসবে। ভক্তকে পেতে কোনো জায়গায় যেতে হয় না বাবা। গয়া গঙ্গা বারাণসী বৃন্দাবন ব্রজধামের প্রয়োজন হয় না। এহ 14 ব্রহ্মাণ্ডে যা আছে তা আপনার এই দেহ ভাণ্ডে আছে। শুধু তাদের জাগাতে হবে বাবা। যারা ঘুমিয়ে আছে তাদের একটু জাগাতে হবে। যদি একবার জাগাতে পেরেছেন তাহলে ভগবান কেমন সম্পদ দেখবেন আপনার দুয়ারের সামনে এসে দাঁড়িয়ে আছে। তাই ভক্ত হতে হবে বাবা। তাই আমার ভগবান কি বললেন জানে?
ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু 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 ভক্ত আমায় রেখেছে নাম বাঞ্ছা কল্প তোর আরে ভক্ত আমার রেখেছে না বলিহারি ভাই বলিহারি বাঞ্ছা কল্প তোর আর ভক্ত আমায় রেখেছে নাম বাঞ্ছা কল্প তোর আর ভক্ত আমার রেখেছে না বাঞ্ছা কল্প তোর ভক্ত যখন দেয় রে খেতে তখনই আমি ভক্ত যখন যাই রে খেতে তখন খাবা ভক্ত যখন দেয় রে খেতে তখনই আমি খাই ভক্ত যখন দেয় রে খেতে তখন সবা এক্সট্রা হয়ে যাচ্ছে ভক্ত যদি না দেয় খেতে উপবাসে যা ভক্ত যদি না দেয় খেতে আমি উপবাসে যা আর ভক্ত যদি না দেয় খেতে উপবাসে যা অধুর বনে অধুম্র অধুর বনে অধুর বনে আর ভক্ত যদি না দেয় সেবায় আমি উপবাসে যা ভক্ত পাওয়া কি মুখের কথা ওরে ভক্ত হওয়া কি ওরে ধ্রুব মুখের কথা ভক্ত পাওয়া কি মুখের কথা ওরে ভক্ত হওয়া কি মুখের কথা ভক্ত একজন না যায় দেখা ভক্ত পাওয়া কি মুখের কথা ভক্ত হওয়া সত্য কথা ভক্ত হওয়া কি মুখের কথা আস্তে তাই বাবা ভক্ত হতে হবে জয় নিতাই জয় গৌর